আজকের এই মহতী সমাবেশের সভাপতিমণ্ডলীর সাথে সদস্যবৃন্দ, মঞ্চে আসীন আছেন ভারতীয় জাতীয় কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, ত্রিপুরাজ্যের প্রভারী প্রাক্তন সাংসদ ডক্টর অজয় কুমার জি। মঞ্চে আরো উপস্থিত আছেন দিল্লির প্রাক্তন বিধায়িকা এবং কংগ্রেসের নেত্রী শ্রীমতী অলকা লাম্বাজি, আমাদের বামফ্রন্ট এবং কংগ্রেসের স্থানীয় নেতৃবৃন্দ। আজকে এই মহতী সমাবেশে আমাদের সাব্রম বিভাগের দুটি বিধানসভা কেন্দ্র মনু এবং সাব্রমের বিভিন্ন বুথ থেকে আগত মায়েরা, বোনেরা, বন্ধুগণ এবং মাইকের আওয়াজ যেখানে যাচ্ছে, এই সাব্রম শহরের সুদী ব্যবসায়ী, পথচারী, সমস্ত সুদী নাগরিকদের আমি আমাদের পার্টির পক্ষ থেকে, আমাদের সহযোগী ত্রিপুরাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে কংগ্রেস দলের বন্ধুদের এবং আমার তরফ থেকে সবাইকে নমস্কার, খুলুমখা, অভিনন্দন এবং অগাছা জানাচ্ছি। বন্ধুরা, অনেক ভালো ভালো কথা শুনেছেন, অনেকক্ষণ ধৈর্য ধরে আপনারা শুনেছেন। অনেক দূরে দূরে যেতে হবে, আমি বেশি কথা বলতে চাই না, শুধু কয়েকটি প্রয়োজনীয় কথা এবং আগামী দিন যে পবিত্র লড়াইয়ে এই ত্রিপুরাজ্যের মানুষ আজকে অবতীর্ণ হয়েছেন, আগামী দিন ত্রিপুরাজ্যের জনগণের জন্য, মানুষের জন্য কি কাজ করবে তার দু চার কথা এখানে বলবো। আমি প্রথমত গণদেবতাদের আমি অবনত মস্তকে আমি প্রণাম জানাই। সত্যিই মানুষ শেষ কথা বলে কোন দুর্বিনীত শাসক, কোন দানবীয় কোন সরকার বা ব্যক্তি বিশেষ ওই 56 ইঞ্চি ছাতিওয়ালা, 60 ইঞ্চি ছাতিওয়ালারা তারা শেষ কথা বলে না। আমরা এই সাব্রমের মানুষ, ত্রিপুরাজ্যের মানুষ, আমরা কি দেখেছি? ত্রিপুরাজ্যে মিথ্যার উপরে ভর করে, প্রতারণা এবং ছলনার উপরে তার সাহায্যে এ রাজ্যের সরকার আসার পর তাদের যে 299টা প্রতিশ্রুতি, এগুলো তো কার্যকরী করার জন্য ত্রিপুরা রাজ্যের মানুষের কাছে বলা হয়নি। তাদের সে উদ্দেশ্য ছিল না। তারা ভেবেছিল ক্ষমতা তো পেয়েই গেছে, আগামী 25 বছর মুখ্যমন্ত্রীর আসনে সেখানে দখল করে থাকব, যতদিন না তার শ্বাস শেষ না হয় ততদিন লাল পতাকা ত্রিপুরাজ্যে উড়বে না। দূরবীন দিয়ে দেখবে, ওই বঙ্গোপসাগরে নিক্ষেপ করবে, কত বলা হয়েছিল। এবং সত্যি আমরা ভারতের কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী, বামফ্রন্ট এবং অন্যান্য রাজনৈতিক দলের কর্মীরা আমরা জনগণের কাছে দায়বদ্ধ
গত নির্বাচনে ক্ষমতা হারালেও যখন মানুষের অধিকার আক্রান্ত, জীবিকা আক্রান্ত, অস্তিত্ব বিপন্ন, আমরা চুপ থাকতে পারি না। আমরা গণতান্ত্রিকভাবে আমাদের সাংবিধানিক অধিকার প্রয়োগ করে কিভাবে সরকারের এবং শাসক দলের সে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব। আমরা তো কখনো যখন চেষ্টা করি আমাদের পথ আটকে দেওয়া হয়, আমাদের যে গাড়িতে আনা হয় সে গাড়িকে রাস্তায় চলতে দেওয়া হয় না, আমাদের কথা যে পত্রিকাতে লেখা হয়, যে চ্যানেলে দেখানো হয় সে পত্রিকা বন্ধ করে দেওয়া হয়, সেই চ্যানেলের তার কেটে দেওয়া হয়। আমাদের যে কর্মীরা মানুষের কান্নার কথা, মানুষের দুঃখের কথা বলবেন, তার বিরুদ্ধে মিথ্যা মামলা রুজু করে দিয়ে তাকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করা হয়, তার মুখ বন্ধ করে দেওয়ার জন্য। একটা সময়তে মনে হয়েছিল মানুষ আর রুখে দাঁড়াবে না, ঘর থেকে বের হবে না। গত 5 বছর এইভাবে লোকসভা, ত্রিস্তর পঞ্চায়েত, এডিসি, বিধানসভার উপনির্বাচনে মানুষের ভোটও কেড়ে নিয়েছে। মনে হয়েছিল ত্রিপুরা থেকে সত্যিই এই ভারতীয় জনতা পার্টি নামক দলকে আর সরানো যাবে না। আর তারা এই কয়েকজন যুবকের, এদের দারিদ্র, তাদের বেকারি, তাদের অর্থনৈতিক অসুবিধার এর স্বীকার করে এদেরকে ব্যবহার করে এইভাবে ত্রিপুরাজ্যের মধ্যে আগামী 30, 40, 50, 60 বছর থেকে যাবে। কিন্তু বন্ধুরা, আজকে এই সাবরুম মেলার মাঠ কানায় কানায় ভর্তি করে আপনারা প্রমাণ করে দিলেন মানুষ শেষ কথা বলে, দুর্বিনীত শাসক দল শেষ কথা বলে না। আমরা যখন এই ফের নদীর পারে এই মেলার মাঠ কানায় কানায় ভর্তি করছে, আগরতলা শহরে প্রধানমন্ত্রীর আস্তাবল ময়দানের তার জনসভা 2 বাজে শুরু হওয়ার কথা, 4টা অবধি প্রধানমন্ত্রী আসেন না, মানুষ নেই। এ হলো গণদেবতা, এ হলো ইতিহাসের শিক্ষা, এ হলো মানুষ সঠিক সময়েতে সঠিক সিদ্ধান্ত এই ত্রিপুরাজ্যের মানুষ নিতে জানে এবং নেবে। তো বন্ধুরা, আগামী 16 তারিখ ভোট, মাঝখানে 2 দিন। এখানে আমার আগের বক্তারা অনেক কথা বলে গেছেন, আমি এগুলো পুনরাবৃত্তি করতে চাই না। শুধু বলতে চাই আপনাদেরকে, শয়তানদের ছলনার কোনো অভাব কখনো হয় না। ইতিহাসের পাতায় পাতায়, যুগে যুগে, সেই রামায়ণে, মহাভারতে এবং বাস্তবের ইতিহাসেও শয়তানদের চরিত্র আমরা জানি। যখন তারা তাদের অস্তিত্ব শেষ, এদের আর ফিরে আসার কোনো সম্ভাবনা নেই, তারা শেষ লগ্নে হলেও মানুষের ক্ষতি করার জন্য সমস্ত কিছু তারা করতে পারে। আমরা শুনছি এখন সোশ্যাল মিডিয়া এবং আরো নানা মাধ্যমের জেরে আমাদের কাছে প্রতি মুহূর্তের, প্রতিক্ষণের খবর আসছে এই যে দিল্লি থেকে পঙ্গপালের মতো ভারতীয় জনতা পার্টির হেলিকপ্টার ঘুরছে ত্রিপুরাজ্যের মধ্যে। গুয়াহাটি থেকে, কলিকাতা থেকে, দিল্লি থেকে ব্যক্তিগত প্রাইভেট জেট প্লেন আছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে এই ত্রিপুরাজ্যের মানুষ যখন বিপন্ন,
গ্রামে কাজ নেই, জিনিসপত্র মাঙ্গা, বেকাররা কাজ পায় না, দিল্লি থেকে কোনো বরাদ্দ আসে না। সে বরাদ্দ আসলেও রাঘব বোয়ালদের পেটে চলে যায়। তখন সেই হেলিকপ্টার গুলো আমাদের গ্রামের আসে, নামে না। সে উড়োজাহাজ গুলো দিল্লি থেকে উড়ে আসে না, এখন আসছে। একদিকে হলো সে হেলিকপ্টার গুলো থেকে নেমে মিথ্যা প্রতিশ্রুতিতে কুৎসা রটানো এবং কালো টাকা ছড়ানো, কালো টাকা দিয়ে মানুষকে কেনার শেষ চেষ্টা করা। যুব বন্ধুদের বলবো, পাড়ায় পাড়ায় পাহারা দিন। এই টাকা জনগণের টাকা, আমার টাকা, আপনার টাকা, রাজ্যের মানুষের টাকা তারা লুট করেছে। এই টাকা যারা বিলি করতে চেষ্টা করছে কেড়ে নিন এবং পুলিশের হাতে তাদেরকে ধরিয়ে দিন। দ্বিতীয়, ভারতীয় জনতা পার্টির আইটি সেল, তাদের পৃষ্ঠপোষক, তাদের মণ্ডলের জনবিচ্ছিন্ন কিছু লোক, এদের বিভিন্ন মোর্চার নেতারা গুজব রটাচ্ছে বামফ্রন্ট এবং কংগ্রেসের মিলিত শক্তি যতই মাঠ বড়, যতই বড় বড় লম্বা লম্বা মিছিল করো, পাড়ায় পাড়ায় তাদের যৌথ পদাচারণায় যতই মানুষের ভালোবাসা, মানুষের আলিঙ্গন গ্রহণ করুক, ভারতীয় জনতা পার্টি নাকি ওই দিল্লি থেকে ইলেকট্রাল ভোটিং মেশিন ইভিএম অর্থাৎ ব্যালট বাক্স নাকি আগে থেকেই বিজেপির পদ্মফুল চিহ্নে এদেরকে বিজয়ী করে সেই নম্বর দিয়ে রেখে দিয়েছে। এখানে মিছিল করে জনসভা করে কিচ্ছু হবে না, এই কথাগুলি প্রচার করছে। আর তাদের টাকার কোনো অভাব নেই। আপনি মোবাইল খুলুন, মোদিজির ছবি ভেসে আসছে, অমিত শাহর কণ্ঠস্বর ভেসে আসছে, আর বিভিন্ন সংস্থার তরফ থেকে আপনাদের কাছে ফোন আসছে। গত 5টি বছর আপনার ঘরে চাল আছে কিনা, আপনার ঘরে অসুস্থ পরিবারের সদস্যের চিকিৎসার জন্য টাকা পয়সা ওষুধপত্র আছে কিনা জিজ্ঞেস করে না। আপনার ছেলে মেয়ে লেখাপড়া করবে, তার খরচ কোত্থেকে আসবে, কোনো সাহায্য প্রয়োজন আছে কিনা জিজ্ঞেস করে না। আপনি বেকার যুবক, ইন্টারভিউ দিতে দিতে আপনি সর্বশান্ত, আপনাকে কোনো সাহায্য করতে হবে কিনা জিজ্ঞেস করে না। আপনি কৃষক, সারের দাম, ওষুধের দাম সবকিছু মাঙ্গা, পেট্রোল ডিজেল মাঙ্গা, আপনি হয়রান, কিভাবে আপনি চাষবাস করবেন তখন কেউ জিজ্ঞেস করে না। এখন ফোন করছে, आपका नाम क्या है, आप क्या करता है, भाजपा को वोट देने से आपको ईसा मिलेगा, आपको मुफ्त में ये मिलेगा, भाजपा को वोट दीजिए। এই দুটা দিন অসংখ্য টেলিফোন কান জ্বালাপালা করে ফেলছে। মোদির ছবি, অমিত শাহর ছবি, কল সেন্টার থেকে ফোন। বন্ধুরা, বিভ্রান্ত হবেন না, এগুলি সব বড় লোকের টাকায়, এই দেশ লুটের টাকায়। বড় বড় কোম্পানিকে, ওই আম্বানির জিওতে ব্যবহার করে, এয়ারটেলকে ব্যবহার করে এই নির্বাচনে আবার মানুষকে ঠকানোর জন্য, প্রতারিত করার জন্য তারা এই খেলাগুলো খেলছে। এরপরেও যখন তারা দেখছে হালে পানি পাচ্ছে না, সারা পাচ্ছে না, নতুন করে কিছু পাম টাম দিয়ে, কিছু টাকা পয়সা দিয়ে কোন কোন জায়গায় বাইক বাহিনীকে
নতুন করে সাজিয়ে ভয় ডর সন্ত্রাস দেখানোর চেষ্টা করছে গত 5 বছরের মতো। আজকে হরিণার থাইবঙ্গে এই সাবরুমের ছেলে, গরিব ঘরের ছেলে, তফসিলি জাতি পরিবারের ছেলে, কি নাম জানতেন, সহদেব দাস, একজন কৃতি ইঞ্জিনিয়ার, আইএস হয়েছেন। আইএস হওয়ার পর সরকারের সর্বোচ্চ পদ, সরকারের সচিব হয়েছেন। তিনি বাড়িতে এসেছেন, তার আত্মীয় স্বজনের বাড়িতে। যে কোনো ব্যক্তি আসতেই পারে। আত্মীয় স্বজনের সাথে যেহেতু ভোট আলোচনা হবে, আর ওই নতুন করে এই পাম টাম দিয়ে চাঙ্গা করে এই বাইক বাহিনীতে কিছু গুন্ডা এই সহদেব দাসকে আজকে চরমভাবে লাঞ্ছিত করেছে। কোথায় নামতে পারে ভারতীয় জনতা পার্টি? কোথায় যেতে পারে জনতা পার্টি? একজন প্রাক্তন আইএস অফিসার, আমাদের সাবরুমের কৃতি সন্তান, তিনি অনেক দিন পরে বাড়িতে এসছেন, আত্মীয়র বাড়িতে এসছেন, আর আত্মীয়র বাড়িতে তাকে এইভাবে দৈহিকভাবে লাঞ্ছিত করতে পারে? ঠিক এই ভারতীয় জনতা পার্টিকে তাদের কাছে মান সম্মান, তাদের কাছে ভদ্রলোক অফিসার কিছু না, শুধু তাদের এই কিছু লোককে মদ মাংস খাইয়ে এদের চরিত্র নষ্ট করে, এদের দারিদ্রের সুযোগ নিয়ে আজকে এই ত্রিপুরাজ্যকে তারা জঙ্গল রাজত্ব পরিণত রাখতে চায়। কাজী বন্ধুরা, এখানে আমাদের পার্টির বরিষ্ঠ নেতা প্রাক্তন মুখ্যমন্ত্রী কমরেড মানিক সরকার, অজয়জি, অলকাজি, তারাও বলেছেন আমরা ভারতের কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী বামফ্রন্ট, ভারতের জাতীয় কংগ্রেস, মতাদর্শগত আমাদের ফারাক থাকতে পারে, কর্মসূচিগত আমাদের ফারাক থাকতে পারে, কিন্তু সময়ের প্রয়োজনে, দেশের প্রয়োজনে সংবিধান বাঁচানোর পবিত্র দায়িত্ব নিয়ে আজকে আমরা ঐক্যবদ্ধ সেখানে হয়েছি। সেই জায়গায় আমাদের দেশের সংবিধান এবং গণতন্ত্র রক্ষায় আমরা সংবিধানকে সম্মান করি, আইন হাতে তুলে নিতে চাই না। কিন্তু এই ভারতীয় জনতা পার্টি যারা ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম যারা স্লোগান দেয়, ভারত মাতাকেও সম্মান করে না, ভগবান রামচন্দ্রকেও তারা সম্মান করে না। এরা অসুরের দল। এই দল এই নির্বাচনেও এইভাবে এটাকে প্রহসনে পরিণত করার চেষ্টা করবে। আমরা প্রশাসনের প্রতি শ্রদ্ধাশীল। ভারতের নির্বাচন কমিশন ত্রিপুরার যে গত 5 বছরের অভিজ্ঞতায় জিরো পোল ভায়োলেন্স মিশন, অর্থাৎ কোনো হিংসা হতে দেবে না, এই প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা আস্থা রাখব, কিন্তু আত্মতুষ্টিতে ভুগব না। কেন্দ্রীয় বাহিনী এসেছে, কেন্দ্র বাহিনী তাদের ভূমিকা পালন করুক। আমরা চাই তারা আমাদের দেশের সন্তান, কিন্তু বুথে বুথে জনগণের বাহিনী তৈরি রাখতে হবে। জনগণের বাহিনী, তার চেয়ে বড় বাহিনী কোনটাই নাই। আমাদের জন্মগত অধিকার, সাংবিধানিক অধিকার, নাগরিক অধিকার রক্ষা করার জন্য ভোট কেন্দ্রে যতক্ষণ ভোটাররা সবাই শান্তিপূর্ণভাবে তার ভোটদান সম্পন্ন না করতে পারে, যতক্ষণ না ইলেকট্রনিক ভোটিং মেশিন সেখানে গালা টালা লাগিয়ে পুলিশের গাড়িতে না উঠবে, কেন্দ্র বাহিনীর পাশাপাশি প্রশাসনের পাশাপাশি জনগণের বাহিনীকেও রাজ্যের সর্বত্র তৈরি থাকতে হবে। তা না হলে পরে এই শয়তানের দল তারা যা কিছু করতে পারে। আরেকটা কথা বলতে চাই, ভারতীয় জনতা পার্টি তাদের এই কীর্তনিয়ারা
प्रचार करे 70 साल त्रिपुरा में कुछ नहीं हुआ, 70 साल सबरूम में कुछ नहीं हुआ, কিছুই হয়নি। এই সাবরুমটাকেও তারা বানিয়েছেন, বাজারটাকেও তারা বানিয়েছেন, মেলার মাঠও তারা বানিয়েছেন, ওই মৈত্রী সেতু তারা বানিয়েছেন। একটা দিন ভারতীয় জনতা পার্টির হয়ে একটা পোস্টার কোথাও লাগিয়েছে, একটা মিছিল কোথাও করেছে? এই রাজ্যকে পূর্ণ রাজ্য করার জন্য, সাবরুম পর্যন্ত রেল সম্প্রসারণের জন্য, জাতীয় সড়কের জন্য, আজকে আমাদের যাই কিছু বিকাশ তার জন্য কিছুই তারা করেনি। বামপন্থী ফ্রন্ট সরকার যা করে দিয়ে গেছে, আজকে এগুলো ধুয়ে ধুয়ে খেয়ে একজনের পেট এত বড় হয়েছে আর নিচের দিকটা দেখতে পারে না। এগুলো যখন সোশ্যাল মিডিয়াতে, পত্র পত্রিকায়, হাটে বাজারে দোকানে যখন এদের এই কথাগুলি বলা বলি হচ্ছে, নির্বাচনে দাঁড়াতে গেলে পরে এফিডেভিট প্রকাশ করতে হয়, মানুষ দেখছেন। সেদিনের জেরক্স দোকানের মালিক এখন কোটি কোটি টাকার মালিক, নামে বেনামে নাকি তার চেয়ে বেশি। এটা যখন জনগণ বলছে, এখন রাস্তা ঘাট বাজার যেখানেই যাচ্ছেন চোখের জল ফেলছেন, কান্নাকাটি করছেন। আমরা বলবো পাগল হবেন না। বামপন্থী ফ্রন্ট সরকার সমস্ত পাগল সুস্থ হোক, পাগল যেখানে সেখানে কান্নাকাটি না করে মানুষের মতো মানুষ হোক আমরা চাই। কিন্তু এই রাজ্যের জনগণকে, সাবরুমের জনগণকে আবারও ঠকাবে, আবারও লুট করবে, এটা অন্তত হতে দেবে না। তারপরে আরেকটা অংশ, বামপন্থী ফ্রন্ট সরকার থাকার সময়তে ত্রিপুরার রুরাল লাইভলিহুড মিশন নামে, আমি যখন রুরাল ডেভেলপমেন্ট মিনিস্টার ছিলাম, আমার হাতে তৈরি করা এই সংগঠন ত্রিপুরা রাজ্যের মধ্যে হাজার হাজার সেলফ হেল্প গ্রুপ, মহিলাদের, পুরুষদের, যুবকদের, এগুলোর মাধ্যমে এখন ফাইন্যান্সিং শুরু হয়েছে। গত 5 বছর এই সেলফ হেল্প গ্রুপকে দিয়ে বিজেপির মিটিং, মহিলা মোর্চার মিটিং, কিষাণ মোর্চার মিটিং, এদের কোন নেতা আসলে এদেরকে নিয়ে নিয়ে এদের মাঠ ভরিয়েছে। আর তাদের যা প্রাপ্য, এদের যে ধরনের ঋণ পাওয়ার কথা, সাবসিডি পাওয়ার কথা, কিচ্ছু দেয়নি। আমি বলে যাচ্ছি, আমাদের যে জনগণের সরকার হবে, কর্মসংস্থানের ক্ষেত্রেতে, কর্মচারীদের যে তাদের ভবিষ্যৎ সুনিশ্চিত করার ক্ষেত্রেতে 10,323 সহ সমস্ত চুক্তিবদ্ধ পার্ট টাইম এদের প্রতি গত 5টি বছর যে অমানবিক আচরণ করা হয়েছে, এগুলি বন্ধ হবে। এবং তার সাথে এই সেলফ হেল্প গ্রুপদের প্রতিও যে ধরনের আচরণ করা হয়েছে, এদের বঞ্চিত করা হয়েছে, আমরা এগুলি সুরাহা করব। কিভাবে সত্যি সত্যি তারা সেলফ এমপ্লয়েড হতে পারে, আত্মনির্ভর হতে পারে, সে ব্যবস্থা করব। শেষ কথা বলতে চাই, আমরা নতুন সরকার করব, গণতন্ত্র পুনরুদ্ধার আমরা করব, এটা কোনো সন্দেহ নেই। কিন্তু গণতন্ত্র পুনরুদ্ধার করে, সংবিধান একে পুনঃপ্রতিষ্ঠিত করে ত্রিপুরা রাজ্যের মানুষকে খাওয়া পড়ার ব্যবস্থা করতে হবে, কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। এই ত্রিপুরা রাজ্যের মধ্যে কাঁচামাল আছে, এই ত্রিপুরা রাজ্যের মাটির নিচে গ্যাস ছিল আরো 100 বছর আগে থেকেও। বামপন্থী ফ্রন্ট সরকার আসার আগে সেই গ্যাস উত্তোলিত হয়নি, আমরা করেছি। গ্যাস ভিত্তিক পালাটানা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, এই মাটি থেকে তুলে সিএনজি গ্যাস, পিএনজি গ্যাস, অটো চলে, গাড়ি চলে, ঘরে ঘরে রান্নার ব্যবস্থা হচ্ছে। আর
এ রাজ্যে রাভার বামপন্থী ফ্রন্ট সরকার আসার আগে এগুলি পরীক্ষামূলক লাগানো হতো, কিচ্ছু হতো না। কিন্তু এর উপরে ভিত্তি করে যে শিল্প না করা যায় তাহলে তার কোনো মূল্য নেই। আমাদের সরকার রাবার পার্ক করেছে, ব্যাম্বু পার্ক করেছে, তার সাথে আন্তর্জাতিক যোগাযোগের ব্যবস্থা করেছে। তার ফসল এই মৈত্রী সেতু, তার ফসল ওই শ্রীনগরে, সেখানে বর্ডার হাট 5 শতাধিক পরিবার এই বর্ডার হাট দিয়ে তাদের ব্যবসা বাণিজ্য করে তাদের সংসার চালাতো। এই সরকার এসে বন্ধ করে দিয়েছে। 2 বছর আগে মৈত্রী সেতুর কাজ সম্পন্ন হয়েছে, আজ পর্যন্ত ল্যান্ড কাস্টম স্টেশন চালু করতে পারেনি। ইন্টিগ্রেটেড চেকপোস্ট আমাদের সরকার থাকার সময়তে ভূমি অধিগ্রহণ থেকে শুরু করে সমস্ত পরিকল্পনা আমরা করে গেছি। গত 5 বছর কেবল এটাকে ধুয়ে কোটি কোটি টাকার সম্পদ করেছে ভারতীয় জনতা পার্টির নেতারা, তথাকথিত এই দ্বন্দ্বমূর্তের কর্তারা। আমাদের নতুন সরকার হবে, এই সাব্রমের পথ ধরেই, এই মৈত্রী সেতুর উপর দিয়েই, শুধু ত্রিপুরা না, গোটা উত্তর পূর্বাঞ্চলকে দক্ষিণ এশিয়ার গেট হিসাবে এখানে কর্মসংস্থানের সত্যিকারের সেই ধরনের কর্মসূচি আমরা গ্রহণ করব। তার জন্য আমরা চাই সেরকম জনগণের সরকার। তো আমি আশা করব এই 2টা দিন অতন্দ্র প্রহরীর মতো আমাদের যে অধিকার রক্ষা করার জন্য সচেতন থেকে সারা ত্রিপুরাজ্যের মধ্যে যে উচ্ছ্বাস উঠেছে, ভারতীয় জনতা পার্টির নেতারা একটা সময় বলতো 60-এ 60 পাবে। আমি আপনাদেরকে বলছি হলফ করে, আজকের দিনে কোন সিটটা ভারতীয় জনতা পার্টি জিতবে? একটা সিট, এরকম নিশ্চিত সিট একটাও নাই। কি প্রতিমা ভৌমিক, কি ডাক্তার মানিক সাহা বলতে পারছে না তারা জিতবো। এই হলো বিজেপির অবস্থা। কাজেই তাদের চুলা শূন্য করে 1 ডিজিটে নামিয়ে এসে আগামী বছর লোকসভার ভোট ত্রিপুরাজ্য থেকে এই গণতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ শক্তির যে মিলিত প্রয়াস, সেই প্রয়াসকে এগিয়ে নিয়ে গিয়ে সারা দেশকে পথ দেখানোর এই শপথ গ্রহণ করবেন, এই আশা ব্যক্ত করে আবারও সকলকে নমস্কার, অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ। সবাইকে নমস্কার।